হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি আর শান্টু মাঠে এসেছি। আমার পিছনে দেখো গরু বাঁধা আছে। আর এই জায়গাটা না অনেক সুন্দর, তোমরাও দেখো, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর এটা একটা জলকার, মাছ চাষ করা হয় এখানে। এটা নদীর সাথে যুক্ত আছে। আর জলকারের যে ভেড়িগুলো হয় না, ওই ভেড়িতে ঘাস হয়ে আছে। এখানে সবাই ঘাস কাটতে আসে, গরু ছাগলের জন্য ঘাস কাটতে আসে। আর আমি দেখো ওখান থেকে ডিঙিয়ে আসলাম, আর শান্টু এখান থেকে পুট করে গলে গেল। শান্টুকে আমি মাঠে এনেছি একটু ঘাস খাওয়ানোর জন্যে, কিন্তু শান্টু তো মাঠে ঘাস খায় না, কারণ ও ছোট থেকে অভ্যেস হয়ে গেছে। ও মাঠে কোনো দিন যায়নি, কোনো দিন ঘাস দাঁত দিয়ে কেটে খায়নি, তাই জন্যে ও জানেই না যে ঘাস মাঠে গিয়ে কী করে খেতে হয়। আমার মা ওর জন্য ঘাস কাটতে এসেছে, এই দেখো। আর চারদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে সাইডে একটা ছোট ঘর তোমরা দেখতে পাচ্ছ, কুঁড়ে ঘর। এই ঘরটায় রাত্রেবেলা করে এখানে একটা লোক থাকে জলকারটা চৌকি দেওয়ার জন্যে। মানে জলকারে তো অনেক মাছ চাষ করা হয়, কেউ যদি মাছ টাছ চুরি করে নেয়, তাই জন্যে ওই জন্যে ওখানে একটা লোক সারা রাত ধরে চৌকি দেয়। আর শান্টু দেখো, আমার মা ঘাস কাটছে, ও মার কাছে যাচ্ছে, দেখো চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। তোমার পিছন ঘুরে দেখো মা। ঘাস খাওয়ার তো নামই নেই, ও শুধু চারদিকে ঘুরে ঘুরেই বেড়াবে। আর আমাদের বাড়ি কিন্তু নদীর ধারে, নদীর ধার থেকে কিছুটা একটু দূরে আসতে হয়। তোমরা কখনো নদী দেখেছো কি না জানি না, কিন্তু আমাদের বাড়ির অনেক কাছে নদী আছে। তোমাদের সাথে অবশ্যই আমি একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আপাতত আমি মাঠে এসেছি শান্টুকে নিয়ে। এটাই দেখো আমাদের শান্টুর কীর্তি কারখানাগুলো দেখো। আর ওই সাইডের বাদ থেকে দেখো কটা ছাগল যাচ্ছে, ওইদিকে শান্টু কেমনভাবে তাকিয়ে আছে দেখো। কোথায় যাচ্ছিস? হ্যাঁ সান্টু, কোথায় যাচ্ছিস?